হ্যালো গাইজ, আমি সুপুকুন আর তোমরা দেখছো আমার ব্লগস। তো আজকে চলে এসেছে আমার কাছে ব্র্যান্ড নিউ মিটিওর ড্রাগন। ও ইয়া, তো মিটিওর ড্রাগনটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে নেব না। রিলিজে বেব্লেডের দাম অনেক বেড়ে যায়, মানে ফার্স্ট রিলিজে কি হয় কি, লাইক প্রচুর মানে হাই প্রাইস থাকে। যেমন আমি যখন ড্রন বাস্টার কিনেছিলাম আর ফিনিক্স উইং কিনেছিলাম, তো আমার প্রায় দুটো মিলিয়ে 5200 পড়েছিল। তারপরে যখন ড্রন বাস্টার ইউজড পাচ্ছিলাম, তখন দেখি যে আমাদের প্রাইস তখন নেমে গিয়ে 1100 হয়ে যায়। ঠিক আছে, কোনো কোনো সময় তো লাইক কিছু বেবলেট এত কম হয়ে যায় যে ভাবাই যায় না। এটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, অবভিয়াসলি এটা আমি পড়বো না। তোমাদের ইচ্ছে থাকলে তোমরা পড়ো, ভালোভাবে র্যাপ করে দিয়েছে এখানে। ঠিক আছে, প্যাকেজিং হয় জাপানিজরা খুব ভালো করে। আই মিন টাকারা কমে এমন ভাবে দেবে সব যেন ইনট্যাক্ট থাকবে। হলো রিপকর্ড, হলো লেফট লঞ্চার। ঠিক আছে, এই হলো বেব্লেড। এই হলো আমার বিট, জোল্ট, র্যাচেট হলো 370 হাইটের। মিটিওর ড্রাগন লেয়ার অ্যাসেম্বল করা যাক বেবলেটটা। ব্র্যান্ড নিউ বেবলেড। সো এটা খুবই আনব্যালেন্সড একটা বেবলেড, বিকজ এর দেখতেই পাচ্ছ একটা সাইড বাকি দুটো সাইডের থেকে খুব বড়, তো এর জন্য স্পেশালাইজড র্যাচেটস লাগবে। ঠিক আছে, যেমন 760 বা 160। আই এম নট শিওর তো 160 কেমন হবে। তো এই বেবলেটটার খুব মিক্সড রিভিউজ আছে, তো আমি টেস্ট করে দেখব। অ্যাকচুয়ালি ইচ্ছা করছে না, এত সুন্দর দেখতে, এই কোডগুলো এখন উঠে যাবে, খারাপ লাগবে আমার। তো এনিওয়েজ কি আর করা যাবে। তো আমাদের নেক্সট রিভিউতে আমি ওয়েট ক্যাটাগরি দেন টেস্টিং করে দেখাবো কেমন পারফর্ম করছে। অবভিয়াসলি দিস বিট জোল্ট ইজ ভেরি গুড। তো আমাদের মডারেটর দুটি ইউইর, তো ও জোল্ট ফিনিক্স উইং এর সাথে ইউজ করে ও জিতেছিল ওর টুর্নামেন্ট। তো জোল্টটা দেখতে হবে কেমন পারফরমেন্স দেয়। এবার একটু রিপকর্ড আর লঞ্চার দেখিয়ে দিই। শুধু প্যাকেটে থাকলে তো হয় না, অনেকেই দেখতে চাইবে। তো এই হলো রিপকর্ড, পুরো আমাদের ওজি বেবলেট সিরিজের মতন রিপকর্ড। তখনকার দিনে এরকমই রিপকর্ড হতো, সো পুরো ওরকম ফিল। আমি তো ইউজ করবো এটা অনেকটাই লম্বা রিপকর্ড আই গেস। তো কম্প্যারিজনের জন্য আমি নর্মাল রিপকর্ডও নিয়ে এসেছি। তো নর্মাল রিপকর্ডের থেকে এটা আই গেস স্লাইড বড় আছে, স্লাইড বড় একটুখানি। তো দেখি এবার স্করপিও স্ফিয়ারের সাথে যে রিপকর্ডটা দেয় ওটার সাথে কতটা লম্বা। I guess both are same. না, স্করপিও স্পিরিটটা একটু লম্বা। নর্মাল রিপকর্ড এতটা হয়। এটা আমাদের মিটিওর ড্রাগনের রিপকর্ড, আর এটা হলো আমাদের স্করপিও স্পিরিটের রিপকর্ড, তিনটে। এটা হলো আমাদের হোয়াইট লঞ্চার, দেখতে খুবই সুন্দর। স্টিকার্স লাগালে তো আরো সুন্দর হয়ে যাবে।
কতদিন পর নতুন লেফট লঞ্চার পেলাম। দিস লেফট পয়েন্টার লঞ্চার ইজ সো aesthetic. সো গাইজ, এটা ছিল আমার মিটিওর ড্রাগনের আনবক্সিং। সত্যি খুব ভালো বেবলেট, অ্যান্ড অবভিয়াসলি জাস্ট তোমরা যদি আমার বেবলেট খেলে থাকো আমার সাথে বা ফটোস যদি দেখে থাকো, তো আমি বেবলেটের উপরে একটু পার্মানেন্ট মার্কার দিয়ে এঁকে দিই। সো ইটস ভেরি, এটা আমার খুব ছোটোবেলার শখ, বাজে অভ্যাস ভালো অভ্যাস যাই বলো না কেন, তো আমার খুব ভালো লাগে লাইক এরকমভাবে পেন্ট করে দিতে। যেমন আমি স্করপিও স্পিরিটটাকে এরকমভাবে ডিজাইন করেছিলাম, তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই স্করপিও স্পিরিটটা হচ্ছে 170 ওয়েজ, ভালো কম্বো, ইউজ করতে পারো। সো এনিওয়েজ, ইটস নট অ্যাবাউট স্করপিও স্পিয়ার অর পেন্টিং মাই বেবলেটস, ইট ওয়াজ অ্যাবাউট মিটিওর ড্রাগুন। সো বেশ এক্সাইটিং লঞ্চ ছিল এটার, দেখতে খুবই সুন্দর, নো ডাউট homage to Meteor Drago. Sorry, this was my unboxing. Review is coming soon. So if you are new to the channel, please subscribe, share and like and comment. Thank you guys. Bye bye.